মা, তুমি বাজারে যাচ্ছ, আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে যাও না মা। নারী টয়া, তুই তো আমার সঙ্গে গেলেই এইটা ওইটা খাওয়ার জন্য বায়না করবি। আমার কাছে এখন বাড়তি কোনো টাকা নেই। আমি কিছুই বায়না করব না মা, শুধু একটা ছোট চকলেট কিনে দিও, তাহলেই হবে। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে বাজারই ঠিক মতো করতে পারবো না রে মা, তুই বাড়িতেই থাক। মা, আমি বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তবে কথা দে কোনো কিছু খাওয়ার জন্য বায়না ধরবি না। চল এখন বাজারে যাই। ওমা মা, ওই যে বাঘবা মা কত সুন্দর লিচি বিক্রি করছে, দেখো না মা, কি টসটসে। হ্যাঁ রে মা, লিচুগুলো দেখতে তো সত্যিই সুন্দর। মা, আমাকে একটু লিচু কিনে দেবে না? আমার খুব খেতে ইচ্ছে করছে। টয়া, আমি তোকে বলেছিলাম না আমার সঙ্গে বাজারে না আসতে? এখন তো আমার কাছে টাকা নেই, আর লিচুর দাম অনেক বেশি। মা, অল্প করে কিছু লিচু কিনে দাও না মা, প্লিজ। আচ্ছা দেখি, যদি বাঘ মামা বাকিতে বিক্রি করে তাহলে তোকে কিছু কিনে দিই। বাঘ মামা, আপনার দোকানের লিচুগুলো দেখতে খুব সুন্দর লাগছে, কিছু লিচু কি বাকিতে দেবেন? আমি 2-3 দিনের মধ্যে টাকা দিয়ে যাব। কি বললি? বাকিতে লিচু? আমি তো কোনো কিছু বাকিতে বিক্রি করি না। 1 কেজি লিচু 400 টাকা। আগে টাকা দে, তারপর লিচু নে। বাঘ মামা, আমার মেয়েটা খুব খেতে চায়, একটু লিচু দিন না বাকিতে, আমি 2 দিন পর টাকা দিয়ে দেব। না না না, আমি বলতেছি তো বাকিতে কিছু দেই না। যা, আমার সময় নষ্ট করিস না। আহা, আমার স্বামী বেঁচে থাকতে তো কতজনকে সাহায্য করেছি, এখন কেউ একটা লিচুও দেয় না। চল টয়া, চল যাই। মা, তুমি মন খারাপ করো না, আমি জানি তুমি আমাকে লিচু কিনে দিতে পারোনি বলে কষ্ট পাচ্ছ, কিন্তু আমি কষ্ট পাইনি মা। হায় রে, তুই কত বুদ্ধি হয়ে গেছিস। ঠিক আছে, আমার টাকা হলে তোকে আমি বড় বড় লিচু কিনে দেব। ঠিক আছে মা, এখন আমি বিনার সঙ্গে একটু খেলতে যাই। যাস, তবে তাড়াতাড়ি ফিরবি। বিনা, আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? আমার মা বলেছে আমাদের পিছনে লিচু গাছ থেকে লিচু পাড়বে, তাই আমি লিচু পাড়তে যাচ্ছি। আমি তোর সঙ্গে যাব রে, তোর মাকে সাহায্য করব, যদি কিছু লিচু দেয় আমি খেতে পারবো। আমি টয়াকেও আমার সঙ্গে নিয়ে এসেছি, টয়াও নাকি লিচু খাবে, ওকে অনেক লিচু খেতে দাও না মা। আজ আর লিচু পারবো না, আর ওকে কেন লিচু দেব? 1 কেজির দাম 400 টাকা। কাকিমা, তোমাদের লিচু বাগানে তো অনেক লিচু হয়েছে, ওখান থেকে আমাকে না হয় একটা লিচুই খেতে দাও। আহা, তোদের মতো ফকিরদের নিয়ে আর পারি না, যা এখান থেকে। মা, ওরা তো অনেক গরিব, ওরা তাহলে লিচু খাওয়ার জন্য টাকা কোথায় পাবে মা? আচ্ছা ঠিক আছে, এই ঝুড়িতে কিছু পচা লিচু আছে, নিচে কিছু ভালোই আছে, ওগুলো বেছে নিস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এই লিচুর ঝুড়ি নিয়ে বাড়িতে যাব, ওখান থেকে বেছে বেছে যদি কিছু ভালো লিচু বেরোয় তাহলে আমি ওই লিচুগুলো খাবো। ও মামা, দেখো বিনার মা আমাকে কত লিচু দিয়েছে, উপরে কিছু পচা, নিচে ভালো আছে, আমি খেতে পারি মা? টয়া, এই পচা লিচু খেলে পেট ব্যথা করবে, ডাক্তার ইনজেকশন দেবে, ফেলে দিয়ে আয়। মা, সবগুলো লিচু তো আর পচা না, নিচের থেকে কিছু লিচু ভালোও আছে, তুমি আমাকে বেছে বেছে ওই কটাই লিচু দাও না মা, আমি একটু তৃপ্তি করে খাই। আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি লিচুগুলো ফেলে দিচ্ছি। টয়া মা, এত রাত হলো, ঘুমাসনি কেন? মন খারাপ করিস না রে মা, আমি টাকা জমিয়ে তোকে বড় বড় লিচু কিনে দেব। আচ্ছা মা, আমি আর মন খারাপ করব না, চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। মা, দেখেছো আমাদের পুকুরে কত বড় একটা লিচু গাছ, আবার কত বড় বড় লিচু ধরেছে। কালকে যেই পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম সেই লিচু থেকে মনে হয় এত বড় একটা লিচু গাছ হয়েছে। হায় আল্লাহ, এটা তো জাদুর লিচু গাছ। টয়া ও শেফা, তোমরা ভালো মনের মানুষ, তাই এই জাদুর লিচু গাছ তোমাদের আশীর্বাদ। এই গাছের লিচু কখনো শেষ হবে না,
তোমরা যত চাও খেতে পারো আর বিক্রি করেও সংসার চালাতে পারবে। সত্যি তো, আমার মেয়েটার এবার ইচ্ছে পূরণ হলো। হে মা, এই জাদুর লিচু গাছ থেকে এখন আমি মন ভরে লিচু খেতে পারবো। আর এই লিচুগুলো বিক্রি করলেও আমাদের সংসারটা খুব ভালোভাবে কেটে যাবে। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।